আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠাকুরগাঁও থেকে প্রোগ্রাম শেষ করে বাসে উঠলাম। সফর সঙ্গী মদিনা থেকে পাশ করে আসা আমানুল্লাহ মাদানী সাহেব। হ্যাঁ, অনেক সৌভাগ্যবান নিজেকে মনে হলো যে এত বড় একজন শেখের সঙ্গে 5-7 ঘন্টা জার্নি করব। আলহামদুলিল্লাহ, খুশিতে একদম গদগদ আমার মনটা। অনেক প্রশ্ন কৌতূহল বুকে নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম। তিনি একটার পর একটা প্রশ্নের আমাকে উত্তর দিলেন। তারপরে অনেক ঘটনা তিনি শোনালেন, জীবনে বড় হওয়া, কি করে চলতে হবে, আরও অনেক ঘটনা। এরই মাঝে একটা ঘটনা যেটা আমার মনে খুব দাগ কেটে গেল এবং শুনতে শুনতে আমি যেন কোথাও হারিয়ে গিয়েছিলাম, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমানুল্লাহ মাদানী সাহেব উনি বলছেন, মাহফিল শেষ করে গভীর রাতে এসে ঘুমিয়ে পড়লাম। ফজর হতে ঘুমটা ভেঙে গেল। চারিদিকের মসজিদ থেকে হাই আলাস সালাহ ভেসে আসছিল। চটজলদি বিছানা থেকে উঠে চলে গেলাম বাথরুমে। তারপর অজু করে বাইরে এসে টাওয়াল দিয়ে হাত মুখ মোছার চেষ্টা করছিলাম, হাত মুখ মুছছিলাম। এমত অবস্থায় হঠাৎ আমার চোখ চলে গেল দরজার দিকে। দরজাটা কাচের ছিল এবং আবছা, মানে পুরনো একটা দরজা হলে যা হয়। তো ওই দরজার বাইরে মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে, উঁচু করে লুঙ্গি পরা, গায়ে একটা টি শার্ট সাদা, আর কাঁধে একটা গামছা ঝোলানো, আর হাতে একটা থালা, এরকম কিছু মনে হচ্ছিল। তারপরে কিছুটা সময় কৌতূহল নিয়ে একটু এগিয়ে গেলাম। একটু ভয় ভয় করছিল যে কি ব্যাপার, এত ভোরবেলায় কি আসলো। তারপরে নানাবিধ প্রশ্ন যখন আমার মাথার মধ্যে গজগজ করছিল, ঠিক সেই মুহূর্তে দরজাটা খুললেন। খুলে ভেতরে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সালামের জবাব দেওয়ার পরেই আমার চোখটা আটকে গেল তার দিকে। হ্যাঁ, উঁচু করে লুঙ্গি পরা, সাদা টি শার্ট, ঘাড়ে একটা গামছা, হাতে একটা খাবারের থালা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, স্যার কি ব্যাপার, আপনি এত ভোরে এইখানে? তো তিনি আমার আরো কাছে এসে বললেন, আচ্ছা নাও, তুমি তো কাল রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়নি, আর ওই মাহফিলেও নাকি তোমাদের খাওয়া দাওয়া হয়েছিল না, তো সেটা ভেবে তো আমি সারা রাত্রি শুতে পারিনি। তো এক কাজ করো, শোনো, ওই এই যে খাবারটা আমি প্রস্তুত করে এনেছি, রুটি একদম গরম গরম আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে তারপরে নামাজ পড়তে বসো। মাদানী সাহেব অবাক, আমি কালকে মাহফিলে খাইনি, আপনি কত ভোরে উঠেছেন, এখন আপনি আমার জন্য রুটি প্রস্তুত করে নিয়ে এসেছেন। আমি এই কথা, এই দৃশ্য যা ভোলার নয়। আমানুল্লাহ মাদানী বললেন, আমার চোখের কোণে পানি চলে আসলো। এত বড় একজন মানুষ, এত বড় একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের আহলে হাদিসের আমিরে জামাত, সে কিনা আমার জন্য এত ভোরে রুটি প্রস্তুত করে নিয়ে চলে এসেছে। এটা কি ভাবা যায়? আমানুল্লাহ মাদানী বললেন, তার দিকে আমি তাকিয়ে থাকলাম। আমি হতবাক, আই ওয়াজ স্পিচলেস দেন। আমি কিছুই বলতে পারছিলাম না তখন, শুধু তাকে দেখছিলাম। একজন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের একজন দাঁড়িয়ে আছে আমার সামনে। ইয়েস, ডক্টর আসাদুল্লাহ গালিব। তিনি আমাকে বলছেন, মানে আমানুল্লাহ মাদানী সাহেব আমাকে বলছেন, জানেন শাহিনুর সাহেব, রাত্রিবেলা যে মাহফিল করেছিলাম, মানে ওই মাহফিল, সেখানে আমাদেরকে খাওয়ার দেয়নি। এই কথাটা কোনোভাবে স্যার জানতে পারেন, তার জন্য তিনি রাত্রিবেলায় ঘুমাতে পারেননি। এমনি তো অনেক রাত্রে এসেছে, আবার ওই ভোরে হয়তো এত কষ্ট করে নিজে হাতে রুটি প্রস্তুত করে আমার মতো একজন নগণ্য মানুষের জন্য খাবার নিয়ে এসেছেন। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা, এই ভালোবাসার দাম কি করে দিবেন বলেন তো। আমি শেখের দিকে তাকিয়ে দেখলাম, তখনও শেখের চোখটা একটু ছলছল করছে। সত্যি তো, এমন ভালোবাসা কি দেওয়া যায়?
আমির কাকে বলে? হ্যাঁ, এটা হচ্ছে আমিরত্ব। আমিরের দায়িত্ব অনেক। আমার একজন মানুষ, একজন কর্মী, সে গত রাতে খায়নি, তাই আমাকে ফজরের অনেক অনেক আগে উঠে তার জন্য খাবার প্রস্তুত করতে হবে। এমন মানুষ পৃথিবী জুড়ে কজন রয়েছে? সুবহানাল্লাহ বিহামদিহি। এগুলো হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই কিয়ামতের দাবদাহে আরশের ছায়ার তলে মানুষ সমাসীন হবে। আমার সৌভাগ্য হয়নি এখনো ফেস টু ফেস তার সাথে দেখা করার, কিন্তু এত বড় একজন মাপের মানুষ, আল্লাহ তাকে সুস্থ রাখুক। আমিরত্ব কাকে বলে? আমির একটা লিডারের দায়িত্ব কি? এই আমার এই ছোট্ট ঘটনা থেকে কি সমস্ত লিডারদের উচিত নয় শিক্ষা নেওয়া? যে একজন লিডার সে শুধু আত্মসাতের মধ্যে ব্যস্ত থাকে, অথচ একজন লিডারের কত বড় দায়িত্ব তার জনগণকে সার্ভ করা, তার জনগণকে দেখা, সুখ দুঃখে পাশে থাকা। এই আসাদুল্লাহ গালিব স্যার, যার পার্থিব কোনো শখ নেই, পার্থিব কোনো ইচ্ছা তার মনের মধ্যে নেই, পার্থিব কোনো লাভের জন্য তিনি কোনো কাজ করেন না, পুরো জীবনটা ইসলামের জন্যই সঁপে দিয়েছেন। সমস্ত লিডারদের এরকম একজন মহান চরিত্র থেকে আমাদের চরিত্রান্বিত হওয়ার চেষ্টা করতে হবে। এই ধরনের যত মানুষ পৃথিবীতে রয়েছে, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।